কানাই মিস্ত্রি ডায়মন্ড লিডার। জগন্নাথ মন্ডল। হ্যালো ম্যাডাম, একটু সাইড হলে ভালো হতো। জয় বে জয় বে জয় বে জয় বে। হ্যালো, আমি একদম শুরুতে বলছি, কারণ এখানে সবাই আইনবিদ কর্ণধার এবং উপস্থিত আমাদের যে আছেন ডিসি স্যার, উনি না থাকলে হয়তো আমরা সবাই থাকতাম না। একটু ওনার জন্য জোরে হাততালি দেবেন। কারণ আজকে আমরা স্বাধীনতা দিয়েছিল আমাদের কিন্তু জওহরলাল নেহরু, এই মহাত্মা গান্ধীজি, কিন্তু অর্থনৈতিক আজাদি কেউ দিতে পারেননি। আমরা নতুন করে স্বপ্ন দেখছি, সেই অর্থনৈতিক আজাদি কিন্তু আমাদের ডিসি স্যার দিতে চলেছেন এবং তার জন্য আমাকে আরেকবার জোরে হাততালি দেবেন। কারণ এখন অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে কিন্তু আমাদের চলা খুবই মুশকিল। সেই নিয়ে আমাদের স্বপ্ন দেখাচ্ছেন যে আমরা আগামী দিন সবাই প্রত্যেকে কোটিপতি হবই এবং হতে চলেছে। এমনও ব্যক্তি আমাদের এখানে উপস্থিত আছেন এবং আমরা তো মোটামুটি এখন লক্ষপতি হয়েছি, আগামী দিন কোটিপতি হতে চলেছি। কিন্তু আপনারা সবাই এখানে কোটিপতি হবেনই একদিন, যদি একটু মন দিয়ে এই আইনবিটা করেন। কারণ দেখুন, জল সবার খেতে হয়। জল এমনই একটা জিনিস যে জল হচ্ছে, জলের আরেকটা জীবন, এটা বাস্তব। আর জল ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না। আগামী এমন দিন আসছে, এই আইনবি যে হাইড্রোজেন রিচ ওয়াটার প্রতি ঘরে ঘরে থাকবে এবং এটা খুঁজে নিতে হবে। তখন এখন হয়তো আমরা যাচ্ছি, আমাদের বলছে না এত দাম, এত, এটা পরে চিন্তা করব। কিন্তু আগামী দিন সেই দিন আসছে যে আমাদেরকে খুঁজে ফোন করে ডেকে ডেকে জলের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। তখন কিন্তু আমরা ঘরে দেবো না, তখন আমাদের খুঁজবে উঠটা, এরকম দিন আসছে। তা যাই হোক, এখন আমি যার হাত ধরে এসেছিলাম, উনি না থাকলে হয়তো আপনাদের সবাইকে আমি পেতাম না, আর আপনারা না থাকলে আমি হয়তো এই জায়গায় পৌঁছাতাম না। তার জন্য একটু নিজের জন্য আর হাততালি দেন। আমি মানে যেহেতু আমার গুরু এবং আমার আগামী দিনে কি বলবো, আমার যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই পূরণ করতে চলেছেন। যার হাত ধরে আমি এসেছিলাম সেই ডক্টর হরিপদ সাউ, আমি ওনার জন্য একটা ছোট্ট গিফট রেখেছি, সেটা আমি বলবো আমাদের ডিসি স্যারের, একটু ওনাকে যদি এটা দেন তাহলে খুবই ভালো হয়। আরেকজন আমার যে লিডার আছেন, আমারই একদম আপলাইন, খুবই কাছের আমার দাদা ভাই, আমরা সম্পর্ক, সেই খানেলাল মিস্ত্রিকেও আমি স্যারকে দেওয়ার জন্য ধন্যবাদ দিচ্ছি। একদম ইয়ংগেস্ট। আর একজনকে না বললে নয়, আমাদের সবারই লিডার উনি।
উঠতে বসতে সবসময় উনি সবাইকে শেখাচ্ছেন এবং শেখান। এবং আমার খুবই কাছের আর এক দাদা সরমদা, আমি তারাকেও একটি টপিক দিয়ে আমার স্যারকে বলছি একটু সম্বোধনা দেওয়ার জন্য। এবং আমার আরেকজন ভাই, সে মার্কেটে ঘোড়ার মতন দৌড়াচ্ছেন, এবং দৌড়াচ্ছে বললে ভুল হয়ে যাবে, উনি আর উঠতে পারলে বাঁচে যে অবস্থা, সে আর কেউ নয় আমাদের জগন্নাথ মন্ডল, এবং তাকেও সম্বর্ধনা দিচ্ছেন আমাদের স্যার। আমি হয়তো এই জায়গায় আসতে পারতাম না বা পৌঁছতে পারতাম না। যাক, আগামী দিন আমি চাই আপনারাও এরকম জায়গায় এসে এই সম্মানটা পান। কি চান তো? আমি সুব্রত কুমার মিত্র, উনিও আসবেন। আচ্ছা প্রিয়াঙ্কা একটু আসুন। मेहनत इतनी खामोशी से करो कि कामयाबी शोर मचा दे। जिनमें अकेले चलने का हौसला होता है, एक दिन उनके पीछे काफिला होगा। कामयाब নেক্সট মিসেস সুদীপ্তা কর, তার মানে নিচ্ছেন মিস্টার নিত্যানন্দ পাল। নেক্সট সুকুমার দাস, মিস্টার সুকুমার দাস। নেক্সট মিস্টার অধীর চক্রবর্তী, মিস্টার অধীর চক্রবর্তী। অধীর চক্রবর্তী। নেক্সট মিস্টার সুজিত মন্ডল। মিস্টার সলিল ঘোষ, মিস্টার সলিল ঘোষ। मिसेस हसनियाना बीबी, मिसेस हसनियाना बीबी। नेक्स्ट है विनोद नाथ। তাড়াতাড়ি
Next, gold. নতুন গোল্ড র্যাঙ্ক অ্যাচিভার মিস্টার সুবীর দে। মিস্টার পরিমল চক্রবর্তী ডায়মন্ড উনি তুলে দিচ্ছেন সুবীরদের হাতে। আর একটা কথা না বললে নয়, মানে আমাদের কাজের পুরো সহযোগিতা যিনি করছেন চিরঞ্জীব মজুমদার, ওনাকে আমি আমার তরফ থেকে মানে এত দুর্দান্ত পারফরমেন্স ওনার, যখন ডাকছি এবং যার যা অসুবিধা হচ্ছে উনি সামাল দিচ্ছেন, ওনাকে ওর জন্য আমি একটা আমার তরফ থেকে স্পেশাল গিফট দিচ্ছি। সেই গিফটটা দেবেন আমাদের আরেকজন লিডার, আমাদের সোমনাথ মুখার্জি, উনি তুলে দেবেন চিরঞ্জীব মজুমদারের হাতে। আমি স্টেজে দুজনকেই ডাকছি। আচ্ছা, আমাদের রঞ্জনাদি কোথায়? রঞ্জনাদি একটু তাড়াতাড়ি ভিতরে আসুন। আমাদের আইএমপি ব্যানারে ছোট্ট একটা টপ আইএমপি আজকে অর্গানাইজ করা হলো। আমরা এখনো মাতৃগণাই আছি, গর্ভবতী থেকে বেরিয়ে দেখতে পেলাম পৌঁছে গেছে আইএমপি সড়কে টিনা ম্যাম এবং সুব্রত স্যার, বাকিরাও একদম পেছনেই আছে। এই সুন্দর পৃথিবীতে জন্ম নিয়ে চিন্তা এলাম, ভেসে উঠল স্বর্গ শুধু। আপনাকেই তো দেখতে পেলাম, কার হাত ধরে পৌঁছে গেলেন স্বর্ণের দোরগোড়ায়। আইএমপির দুই তারকা ডিসি দাস আর কেয়ার রায়। সুস্থ থাকার চাবিকাঠি হাতে আছে রায় সাহেবের, অর্থ দিয়ে ভরিয়ে দিচ্ছে ডিসি দাস তো নামটা স্যার। আপনি তো পৌঁছে গেলেন, বলতে পারেন স্বর্গ কেন? রাস্তাটা কি ঠিক কি আপনি একটু বলে দেবেন? স্বর্গ তো কম দূরে নয়, গেলেন আইএমপি রথে চড়ে। থাকলে ইচ্ছে অধ্যাবসায় আমরা যেতে পারবো পরে। অমৃত জলের আবিষ্কারক ঈশ্বরচন্দ্র রায় মহাশয়, পেট ভরাতে ব্যস্ত যিনি ডিসিপি স্যার আর কেউ না। সফলতার শীর্ষে প্রথম সুব্রত স্যার আর টিনা ম্যাম, ভালোবাসায় ভরিয়ে দিলাম আমরা ডব আইএমপি। কান পাতলেই শোনা যায় চারিদিকে কোলাহল, রায় দাসের আশীর্বাদ অমৃত জল অমৃত জল। সফলতার শীর্ষে থেকে ঈশ্বরের আশীর্বাদ মাথায় নিয়ে এগোতে হবে, সঙ্গে সুব্রত বিনা দাস।
একটু স্পেশাল টের মহারাজন, এটা ডিসিডি স্যারকে বলা হচ্ছে, জন্ম আপনার মহান কর্মের জন্য, মানুষের কল্যাণ সেবার জনহিতকর কর্মে অর্থ প্রদানের মাধ্যমে মানুষের ঘরে ঘরে সুখ স্বাচ্ছন্দ্য উজাড় করে দিতে সে সুমহত কার্যে উজ্জীবিত হয়েছেন, তা প্রশংসনীয়। মানুষের সুস্থ জীবন যাপনের জন্য প্রকৃত জ্ঞান অর্জন আহরণ ও উপলব্ধি করে পৃথিবীর সমস্ত পরিবারের অর্থনৈতিক কাঠামো মজবুত করতে অমৃত জলের মাধ্যমে মানুষের মধ্যে যে অর্থ উপার্জনের দিশা দেখিয়েছেন, পৃথিবীর কোণে কোণে অর্থনৈতিক বিপ্লব ঘটিয়েছেন, অমৃত জলের স্বীকৃতির রূপে প্রতিহত করার সৌজন্যে আবেগ আপ্লিত হৃদয়ে সমস্ত জগৎবাসী আপনাকে মনে রাখবেন। আপনার সুস্থ সুন্দর স্নেহ দেহ, বিবাহিত সুদীর্ঘ জীবন, আয়ুর অগ্রগতি সুদূর প্রসারিত হোক, পরম মঙ্গলময় পরমেশ্বরের কাছে এটাই আমাদের নিত্য প্রার্থনা। জয়তু অমৃত জল, জয়তু আবিষ্কর্তা প্রমোদ রঞ্জন রায় স্যার, জয় অন্নদাতা স্যার দুলাল চন্দ্র দাস। সহযোগিতা করবেন অঞ্জনা ম্যাডাম। নিশ্চয়ই টান রাখবেন আইএমপি। এবার দেখে নিচ্ছি মিস্টার সুব্রত কুমার মিত্র, আমাদের টাউন অ্যাম্বাসেডার। দেখে নিচ্ছি আমাদের ম্যাডাম বিনা ম্যাডাম, ওনাকে সম্মান দেবেন মানপত্র দিয়ে। আমাদের ডায়মন্ড লিডার পরিমল চক্রবর্তী এবং অঞ্জনা ম্যাডাম। অমৃতস্য পুত্রা, এখানে সে অভিভূত প্রথম যেদিন শান্তিতে গেলেন, কানাইয়া মিস্ত্রি খাবেন, যিনি তার বাঁশির সুরে আমাকে প্রলুব্ধ করেছিল। আমি এসে পৌঁছেছিলাম তার কাছে সেদিন শত কাজের মাধ্যমে। আমরা নাটকের মঞ্চ থেকে এসেছি। মনে মনে ছোটবেলায় যে কবিতা পড়েছিলাম, সেই কিশোরটি সুকান্ত ভট্টাচার্যের, হয়তো প্রত্যেকের কাছে পরিচিত সেই নাম। তার একটা অঙ্গীকার কবিতা আজ বইয়ের মধ্যে স্তব্ধ হয়ে রয়েছে, বেরিয়ে আসতে পারেনি। অষ্টাদশ শতাব্দীতে যখন দেখেছিলাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, নেতাজি, এরা জন্মেছিল, সেই মাতৃগর্ভ থেকে আইএমপি এমন একটি শব্দ ধারণ করছে, ইন্টারন্যাশনাল মাদার প্রিভেনশন। মা কোথায়? মায়ের শব্দটি এনে দিতে হবে। মায়ের যে অধিকার, মায়ের যে নেতাজিকে তৈরি করবার, বিবেকানন্দের তৈরি করবার যে অমৃতময় সুধা দিয়ে গেছেন, আইএমপি কিন্তু সে কথা বলে, সেই মাকে তুলে এনেছে। সেই অমৃতময় জল যে শুধু পান করে আমরা আমাদের তৃপ্ততা, আমাদের সান্নিধ্য, আমাদের পরিচয়কে আবার তুলে ধরতে হবে। শুধু শুধু অল্প বিস্তর কথার মাঝে কিন্তু আমাদের হবে না, নিজের ঘরের মধ্যে করতালি দিয়ে হবে না।
সমস্ত ভারতকে জাগরণ আনতে হবে। এই প্রতিজ্ঞা, এই আত্মপ্রত্যয় থেকে কিশোর কবি সুকান্তের কবিতাটা সেদিন বলেছিলাম, আজও বলি, ছাড়পত্র আমাদের পাওয়া যাবে। 16 মাস বড় কথা নয়, 16টা মানুষ বড় কথা নয়, 140 কোটি মানুষকে আবার নিদর্শন রাখতে হবে। এই জল, অমৃত জল পান করার পরে ঘরের মা যখন বলেছিল বাবা মারা যাচ্ছে, ওর মুখে গঙ্গা জল দিয়ে দেন। গঙ্গা জলে প্রবাহিত কত কত ধুলি কোনা, গঙ্গা জল গঙ্গা জল, আর অমৃত জল পান করাতে হবে সেই সময়ে। আমার মৃত্যুর সময় আমার স্ত্রী যখন বলবে গঙ্গা জল দিয়ে দাও, নয় অমৃত জল, সেই অমৃত জলের আন্দোলনে আজকে কিন্তু আমরা সামিল হয়েছি। যে শিশু ঘনিষ্ঠ হলো কাজে রাতে, তার মধ্যে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র নতুন বিশ্বের দ্বারে। তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে, গর্ভদেহ নিঃশ্বাস, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃত তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি, আসন্ন যুগের পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা বলা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সারা কোথাও আমি যাব। এ বিশ্বকে এ শিশুর বয়স যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে। এ আমার দৃঢ় অঙ্গীকার, অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর ইতিহাস আমাদের প্রত্যেক জনার কাছে। ইতিহাস তৈরি করবার পেছনে আমাদের চলার পথকে আরো কম করবার। এই অমৃতময় জল সুধাই হবে আগামী ভারতবর্ষের বুকে একটা নতুন দৃষ্টান্ত। এবং আমরা সুদূর আমেরিকা থেকে আরো পরবর্তীকে যে আমার প্রিয় কানাই স্যার, যাকে আমি একটু সম্বোধন করলাম, তার মিষ্টি বাঁশির সুরে আমি অনুপ্রাণিত হয়েছি। আমার সম্মুখে বসে আছেন, তার ডাকে আমি এই মঞ্চে এসেছিলাম। আজকে আমি খুব অভিভূত, এমন একটি পরিবারকে আমি কাছে পেয়েছি, এমন লোকজনকে কাছে পেয়েছি যে মানুষগুলোর মধ্যে আমি একটা আত্মপ্রত্যয় খুঁজে পেয়েছি। যে আত্মপ্রত্যয়ের মাঝে আমি আমার মা বাবা এই শৃঙ্খলিত কথাগুলোকে আবার যদি পুনরুদ্ধার করতে পারি, সেই অমৃতময় সুধা, সেই অমৃতময় জলের মাধ্যমে আমি একজন বাচিক শিল্পী। আমি কখনো মঞ্চে দাঁড়িয়ে যখন রবীন্দ্র সদনে নাটক করি, প্রধান ব্যানার্জি বা বিপ্লব চ্যাটার্জি ভাইদের সঙ্গে, তখন একটা কাল গেছে আমার। আবার যখন মানুষকে অ্যাওয়ারনেস অফ লাইফ সতর্ক করে দেওয়ার জন্য যে অঙ্গীকার, জানেন একটু আগে ওই রামকৃষ্ণ মিশন স্কুলটার পাশে 4-4টে জাম ফুটের খাবারের দোকান। আমরা প্রতিটা মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো উচ্ছে বাজা কুমড়ো নিয়ে যাই, এগুলো অবসলিট। Why should? আমার প্রশ্ন তাই, আদর করে বাচ্চাটাকে টেনিয়ে নিই। 4-4টে জাঙ্ক ফুডের বিরুদ্ধে কোনো আমাদের কোনো আন্দোলন নেই। আপনি অমৃতময় জলের কথা বলবেন, যে জল পান করবার পরে। পাশাপাশি একটি কথা বলুন তো, আমি কিছুদিন বিসলারি বা কিংয়ের কথা বলি, তার সঙ্গে জড়িত ছিলাম। জলগুলো যেভাবে বিক্রি হয় আমাদের দেশে,
হয়েছিল, সেই জলকে ব্যান করা যায়নি। এই মিকি সত্তার জল আমাদের পান করাচ্ছে। কমপ্লেন বলে মা আরে কষ্ট, আমরা সরাসরি বলে আমরাই মা আন্তর্জাতিক। কমপ্লেন আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হিসেব করেছে। আমাদের এই মঞ্চে আমি দুদিন স্টাডি করে দেখলাম, আপনাদের থেকে মাফ করবেন আপনারা, অত্যন্ত আজকে ভালো লাগলো যে সমস্ত গুণী লোকগুলোকে আমি আজকে একই মঞ্চে দেখলাম। দুই শ্রেণীর মানুষ আছে যে অঙ্কটা এখানে নিবদ্ধ করেছেন। আপনারা নিশ্চয়ই আর্যবর্তের নাম শুনেছেন। অঙ্ক কিন্তু আমার আন্তর্জাতিক স্তরে পিছিয়ে নেই। পাশাপাশি আপনি এই সব অ্যাওয়ারনেসের জন্য যে জলটা আপনি তুলে ধরতে পারেন মানুষের কাছে, যে মানুষটা রাত্রিবেলা তার স্টেন বসেছে 4টে, অজান্তে একটা আক্রান্ত হয়ে গেলেন, আপনি তাকে বলবেন এই জলটা আপনি পান করে থাকলেন, আপনার অ্যাবসেন্সে ওই জলটা আপনাকে আপনার শরীরে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য অঙ্গীকার। আমরা অর্থটিকে দূরে সরিয়ে দিয়েছি নানাবিধ সুরক্ষা সামগ্রী, যে সামগ্রীগুলো আজকে অবসলিট হয়ে গেছে আমাদের কাছে। আমি সকালবেলা একটা এলাচকে তুলে ধরলাম, তার একটা ঝাঁজ, লবঙ্গ তুলে ধরলাম, তার একটা ঝাঁজ, কুচি পাতা, পানের পাতা খেয়েছি আমি। এই যে এগুলো আজকে আমাদের থেকে সমস্ত এই ইয়াং জেনারেশন থেকে অবসলিট হয়ে গেছে। তার প্রয়োজনীয়তা, তার ভাববার জন্য যে জলের মধ্যে যে 16টা উপাদান দূষিত আছে, এইগুলো কিন্তু সতর্ক করে দেবে সেই জলটার শুদ্ধতা কোথায়। কেন অমৃতময় জল বলছি, জল তুলে নিয়ে আমি দেখাচ্ছি এই জল খান নয়, সেই জল এই জল নয়, এই অমৃতময় সুধাকে আমি যতটুকু যারা আছেন এখানে মাস্টার মশাই প্রত্যেকের কাছে অবগতর জন্য আমি অল্প 2 দিনের শিক্ষায় এনার হাত ধরে, তাতে আমি একজন বাচিক শিল্পী হয়তো ব্যাপারটাকে অনেক বেশি তুলে ধরেছি। আমি চাইছি এইখানে বসে কে মাস্টার অফ ডায়মন্ড বা যে যাই করছেন তার স্বীকৃতি ওখান থেকে তার অর্থনৈতিক কিন্তু তার সাবজেক্ট অফ ভিউজ, সাবজেক্ট অফ ভ্যালু, আমি যেটাকে দেখেছি, যেটার উপর আমি জোর দিতে চাইছি, প্লিজ মাফ করবেন আমি উত্তেজিত হয়ে গেছি, সেই জায়গাটা আজকে আমাদের শেষ পর্যায়ে যাবে। আমি মঞ্চে নাটক করি, আমি অ্যাওয়ারনেসের জন্য অনেক প্রোগ্রাম করি, অনেক রকম ইন্ডিয়ান অয়েলের প্রোগ্রাম করেছি তাদের অ্যাওয়ারনেসের জন্য প্রত্যেকের জায়গায়। কিন্তু একটা জায়গায় খুব সামান্যতম একটা জায়গায় রোটারি ক্লাবের এখানে দাঁড়িয়ে একটা ডাক্তারকে 2 দিন আগে একটা ভাইরাল জ্বরের জন্য একটা বাচ্চাকে একটা ক্যালপল নামক একটা ট্যাবলেট জানেন তার বিষাক্ততা কোথায়? আমার বাচ্চাকে কিন্তু অমৃতময় জলের জন্য একবারে তুলে ধরি না, আমার বাচ্চাকে কিন্তু জাঙ্ক ফুড থেকে একবারে পিছিয়ে নিতে চাই না। আমার 2 দিন বাদে ক্যালপল খেতে হবে না, ওই বাচ্চাকে তারই পাওয়ার বাড়বে, ইমিউনিটি পাওয়ার বাড়বে, তার সমস্ত হিউম্যান বিইং সে সজীব হয়ে দাঁড়িয়ে বলবে বাবা আমার ওই ট্যাবলেট দরকার নেই, আমাকে অমৃতময় জল। এই অ্যাড্রেসটা কিন্তু পৌঁছে দিতে হবে। আমি আপনাদের সাবজেক্টের মধ্যে ঢুকে গেলাম, সুন্দর কবিতা বলেছেন ধারাবাহিক ভাবে। এখানে বিভিন্ন রকম লোক আছেন যারা অত্যন্ত গুণগ্রাহী, তাদের প্রশংসা করবার জন্য আমি পেছন থেকে বসে কিন্তু আমার চোখ আর শ্রদ্ধেয় মা যারা আজকে এখানে দাঁড়িয়ে এই ব্যবস্থাটাকে আরো উজ্জীবিত করবার জন্য চেষ্টা করছেন, তারা তো আছেন এবং আমরা যারা নিচে আছি আরো তাদের সঙ্গে সমতা রেখে আমাকে পৌঁছতে হবে। আমি গ্রাউন্ড ডায়মন্ড তো হবই, অঙ্কশাস্ত্র সে কথা বলেছে, অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, আমাকে একদিন বোঝালেন, আমি দেখলাম সত্যি তো সুন্দর পরিশুদ্ধ অঙ্ক, অঙ্কে মনোরকম কারোর উপর চাপ নেই, মানে সাবলীল ভূমিকায় সে তার নিজের কর্মপদ্ধতি স্বীকৃতি পাবে, তার জন্য কোন রকমের দ্বিধা বা দ্বন্দ্ব। অঙ্ক তো আমাদের রাজ্যবর্ত, আমাদের ভারতবর্ষে সেই অঙ্কেই আমরা নিজেরা নিজেদের বেলটাকে দিয়ে দিই আমেরিকায়, তারা পেটেন্ট রাইট দিয়ে আমাকে দেয়। কেন দেবে? আমার গাছের বেল, আমার বাসক পাতা, আমার এই সমস্ত পরিবেষ্টিতকে দীর্ঘদিনের মনীষীদের কালচার যারা তৈরি করেছে স্বয়ংভুক্ত
এই ভাবনা, যে গাছ রোপণ করে যে গাছগুলো আজকে অবিরাক্রমে ধ্বংস প্রাপ্ত দিকে, সেগুলোর জন্য প্রতিহত করে আমাদের সমস্ত ভূমিকাগুলো উজ্জীবিত করে আসুন আরেকটা বিগ হ্যান্ডশেক যারা এই পর্যন্ত স্বীকৃতি দিয়েছিলেন। আইএমপি দীর্ঘজীবী হোক, লং লিভ, আমরা করব জয় বলেছেন ইন্টারন্যাশনাল জগৎ, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, ও বুকে গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, ও বুকে গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। এই অঙ্গীকার রেখে সকলের শুভেচ্ছা জানিয়ে, সকলের মঙ্গল কামনা করে, সবার সঙ্গে সবার একটা সমতা রেখে, সবার সঙ্গে সবার শক্তির সঙ্গে হাতে হাত রেখে আসুন আজকে অল্প সংখ্যক পরিবার 16 মাসে 16 বছরে গিয়ে দাঁড়াবেন একটা পরিণত মানুষের, এই আশা রেখে সবার প্রতি শুভেচ্ছা রেখে ঈশ্বরের প্রতি প্রার্থনা আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। আইএমপি লাস্ট বার বলি, লং লিভ আইএমপি, আইএমপি লং লিভ। অসুখ-বিসুখের মধ্যে পড়তে হচ্ছে এবং মানুষ তার স্বাস্থ্য সচেতনতার দিকে তারা যাচ্ছে, তারা বিভিন্ন ধরনের প্রতিকারের রাস্তা খুঁজছে, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের অজান্তেই কিছু ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে বা জানতে পারছে না। জলের ক্ষেত্রেও তেমনি প্রত্যেকটা মানুষ এখানে জল ব্যাপারে খুব কিন্তু সচেতন এবং তারা কি করছে, বাড়িতে অ্যাকোয়াগার্ড লাগিয়েছে বা আরো মেশিন লাগানো হচ্ছে, কেন? যাতে একটু বেটার কোয়ালিটির জল খাওয়া যায় এবং যাতে সুস্থ থাকা যায়। অনেকেই আছেন যারা বাজার থেকে জল কিনে খান, জল কিনে বলতে 20 লিটারের জল পাওয়া যায়, অনেকে আছে ব্র্যান্ডেড জল কিনে খান। তো আলটিমেটলি এই যে জল আপনারা পরিবর্তন আমরা করতে চাইছি, আমরা ভালো থাকতে চাইছি, কিন্তু আমাদের সচেতনতার অভাবে, নলেজের অভাবে আমরা যে জল দিনের পর দিন ইনটেক করে চলেছি, দেখা যাচ্ছে সেই জল কি আমাদের সমস্ত অসুখ বিসুখের কারণ। তাহলে সেই জলটাকে কিভাবে আমরা শুদ্ধভাবে খাবো, আমাদের জলের ডেফিনেশনটাকে জানতে হবে যে কি জল খেলে আমরা ভালো থাকবো। তো আজকে আমি প্রথমেই যে জলের সম্পর্কে দুটো পয়েন্ট আমি বলবো। ছোট করে জলটা সম্পর্কে বলেছি যে যে পানীয় জল আমরা খাই সেই জলটা হতে হবে কি তার pH বলে একটি বিষয় আছে, যেটা বলা হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন। অর্থাৎ আমরা যখন জল খাবো তখন দেখতে হবে তার pH লেভেল ও পাওয়ার অফ হাইড্রোজেনের লেভেলটা কত আছে, ঠিক আছে? এবং এটা সাধারণত আমরা যে জল খাই তাতে হওয়া উচিত হচ্ছে 8 থেকে 10 এর মধ্যে। এটা হচ্ছে নরমাল আমাদের জলের pH থাকা দরকার। 2 নম্বর হচ্ছে যে, এবং এখানে বলে দিই পাওয়ার অফ হাইড্রোজেন মানে জলের মধ্যে অ্যালকালাইন একটা বিষয় রয়েছে, অর্থাৎ জলটা অ্যালকালাইন নেচারের কিনা সেটা আমাদের জানতে হবে এবং তার মানদণ্ডই আমরা pH স্কেল দিয়ে বা pH লেভেল দেখে আমরা বুঝতে পারি। নেক্সট হচ্ছে ORP, অক্সিডেশন রিডাকশন পোটেনশিয়াল। অক্সিডেশন রিডাকশন পোটেনশিয়াল মানে হচ্ছে যে জলেরও কিন্তু একটা ভূমিকা আছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করা। অ্যান্টিঅক্সিডেন্ট কি? অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে যে আমরা যে বিভিন্ন ধরনের ফল, মূল ইত্যাদি সবজি যেগুলো খাই
তার মধ্যে থেকে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আমাদের শরীরে যায়, যেটা শরীরে ফ্রি র্যাডিক্যালসের বিরুদ্ধে কাজ করে। অর্থাৎ আমাদের এখন দিনকাল হয়ে গেছে কি, যে আমরা প্রচন্ড রকমের ফাস্ট ফুডে অভ্যস্ত হয়ে গেছি, এবং সেখানে দেখা যাচ্ছে আমরা দিনের পর দিন ফ্রাইড জিনিসগুলোকে আমরা ব্যবহার করছি, খাদ্য খাবারের মধ্যে ব্যবহার করছি, এবং তার ফলে দেখা যাচ্ছে যে আমাদের শরীরে প্রচন্ড পরিমাণ ফ্রি র্যাডিক্যালসের উৎপত্তি হচ্ছে, এবং ফ্রি র্যাডিক্যালস কি করে, আমাদের শরীরের প্রতিটি কোষকে ডিস্ট্রয় করে এবং ড্যামেজ করে, এবং ধীরে ধীরে ক্যান্সারের দিকে নিয়ে যায়। তাহলে আমাদের উচিত হচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাদ্য খাবার ইনটেক করা। আজকে সেইটা পেতে গেলে আমাদের কি করতে হবে, কি করণীয়, আমরা প্রচুর পরিমাণে ফল খেতে হবে, বা এমন কিছু জিনিসপত্র আছে যেগুলো খেলে আমাদের শরীরে সেই অ্যান্টিঅক্সিডেন্টের সাপ্লাই বজায় থাকবে। তাহলে জলও কিন্তু একটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করতে পারে। তাহলে তার মধ্যে কি থাকতে হবে, ও আর কি, অক্সিডেশন রিডাকশন পটাশিয়াম। তার মানে এই মানটা কত হবে, -150 MV, অর্থাৎ জলের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকা উচিত। থার্ড পার্ট হচ্ছে যে জলটা ডিটক্সিফিকেশন করতে পারে কিনা। আপনি যে জলটা খাচ্ছেন সেই জলটা ডিটক্সিফিকেশন করে কিনা। নেক্সট, ডিটক্সিফিকেশন মানে হচ্ছে এই যে আমরা বিষাক্ত খাদ্য খাবার, জল, বিভিন্ন ধরনের পলিউশন থেকে যে আমাদের শরীরে দিনের পর দিন টক্সিন চলছে, হ্যাঁ, সেই টক্সিনের একটা রিসার্চে প্রকাশ পেয়েছে যে প্রতি বছর অ্যাভারেজ 10 গ্রাম করে শরীরে টক্সিন জমা হয়। তাহলে সেই টক্সিন কিন্তু আজকে জমতে এমন একটা লেভেলে চলে গেছে, বিভিন্ন ধরনের অসুখ বিসুখের জায়গায় মানুষ পৌঁছে গেছে, এবং তার থেকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের, ধরুন আর্থারাইটিস, সুগার, প্রেশার, এই ধরনের রোগের উৎপত্তি হচ্ছে। তাহলে এই ডিটক্সিফিকেশনটা দরকার, জলটাকে এমন একটা ক্যাটাগরির জল নিতে হবে যেটা আমাদের ওই টক্সিনটাকে শরীর থেকে বার করে দেওয়ার ক্ষমতা রাখে। নেক্সট যে গুণ বলছি সেই গুণটার নাম হচ্ছে মাইক্রোক্লাস্টার। জল কিন্তু আমাদের পরিবহন তন্ত্রে একটা বিশাল ভূমিকা নেয়। অর্থাৎ আমরা যে খাদ্য খাবার ইত্যাদি নিচ্ছি তার থেকে যে মাইক্রো নিউট্রিয়েন্টস গুলো রয়েছে সেগুলো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে দেওয়ার একটা প্রয়োজন আছে। সেক্ষেত্রে জলটাই কিন্তু সেই নিউট্রিয়েন্ট গুলোকে শরীরের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয়। এবার বিষয় হচ্ছে যে সেই জলটা কোষের মধ্যে ঢুকছে কিনা, অর্থাৎ মাইক্রো নিউট্রিয়েন্টস গুলোকে নিয়ে কোষের মধ্যে ঢুকতে পারছে কিনা, যে জলটা আমরা রেগুলার ইনটেক করছি। তো দেখা যাচ্ছে যে আমরা বাজার থেকে যে জল ব্যবহার করি সেগুলোই কিন্তু একটু ভারী প্রকৃতির, এবং সেই জল কিন্তু মাইক্রো ক্লাস্টার প্রোডাক্ট মানে মাইক্রো নিউট্রিয়েন্টস গুলোকে নিয়ে সেলের ভিতর প্রবেশ করতে পারে না। যার জন্য দেখা যাচ্ছে কি কিছুদিন পরেই সেলগুলো ক্যান্সারাস হচ্ছে। ক্যান্সারাস কিভাবে, সেলের যদি ডিভিশন না হয়, অর্থাৎ কোষ বিভাজন না হয়, একটা সময় সেই সেলগুলো কি হয়, মরে যায়, অর্থাৎ আস্তে আস্তে জাইগোটিক সেলে যায়, ধীরে ধীরে টিউমার, ক্যান্সার ইত্যাদি রোগের উৎপত্তি হয়। 5 নম্বর হচ্ছে ইলেকট্রোলাইজার। এই যে গরমকাল, প্রচন্ড পরিশ্রম আমাদের হয়, আমরা দেখেছি যে প্রচন্ড গরমে যখন আমরা ঘেমে যাই আমাদের শরীরটা কেমন একটু অবশ হয়ে যায়, অথবা কারণ হয়তো কোনো কারণে লুজ মোশন হচ্ছে, ভমিটিং হচ্ছে, মানুষ কি করে, দেখা যায় তার শরীরটা অবসন্ন হয়ে যাচ্ছে, এবং এই সময় যেটা হয় সেটা হচ্ছে শরীরের ইলেকট্রোলাইটসের ঘাটতি হয়। ইলেকট্রোলাইটস, যেটাকে বাংলায় বলে তড়িৎ বিশ্লেষ্য, এই তড়িৎ বিশ্লেষ্যের ঘাটতি যত শরীরে বাড়বে তত শরীর কি হবে, ডাউন হওয়ার চেষ্টা হবে। এবং এই সময় যদি তার মধ্যে ইলেকট্রোলাইটসের সাপ্লাই না হয়, অর্থাৎ যদি যেমন দেখুন আমাদের এরকম সিচুয়েশনে কি করা হয়, তাকে ওআরএস খাওয়ানো হয়, আবার ক্রিটিক্যাল সিচুয়েশনে দেখা যায় তাকে স্যালাইন ওয়াটার চালানো হয়। তার মানে এই যে ইলেকট্রোলাইটসের সাপ্লাই যখন তার মধ্যে বেড়ে যায় তখন দেখা যায় সে আবার একটু সুস্থতা পেয়ে। তাহলে আমাদের জলের মধ্যে সেই ইলেকট্রোলাইটসের গুণাবলী আছে কিনা সেটাও আমাদের দেখে নিতে হয়। তো আজকে আমরা
থ্যাংক টু আমাদের কোম্পানি আইএমপি ইন্টারন্যাশনাল মাদার অফ প্রিভেনশন, তারা একটি অত্যাশ্চর্য জল তৈরি করেছেন, যা সায়েন্টিস্ট ডক্টর কুমুদ রঞ্জন রয়, হ্যাঁ, এক্স কর্নেল, এবং তিনি এই জলটির আবিষ্কারক। এবং এই জলটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে নিমেষে আপনি যে কোনো জল, সে বাজারে কেনা জল হোক বা আপনার বাড়ির জল হোক, যে কোনো জলই হোক, তার নেচারের পরিবর্তন করে দেয়, নিমেষে পরিবর্তন করে দেয়। কি করে? তার পিএইচ লেভেলটাকে বাড়িয়ে দেয়। 2 নম্বরে যে তার সেকেন্ড ওয়ার্ডটি তার মধ্যে যুক্ত করে দেয়। আরেকটা পার্ট আমি বলবো, এখানে বলা হয়নি, সেটা হচ্ছে টিডিএস। হ্যাঁ, টিডিএস অনেকেই বাড়িতে মেশিন পত্র লাগিয়েছেন, জানেন সেখানে টিডিএস বলে একটা বিষয় থাকে, টোটাল ডিসঅর্ডার সলিড। হ্যাঁ, তো বেশিরভাগ ক্ষেত্রেই আজকালকার দিনে যত জল আপনি খাচ্ছেন, আপনি দেখতে পাবেন তার টিডিএস সমস্ত 100-র নিচে তার টিডিএস আছে। কিন্তু আপনারা দেখবেন যদি টিউবওয়েলের জল খান, দেখবেন সেটা মেপে দেখবেন তার টিডিএস কিন্তু 340-এর উপরে আছে। রিসেন্ট আমি কিডনির একটা জায়গায় গিয়েছিলাম, তার টিডিএস শো করছে 950। সেই জল তারা খেতে পারে না, সেই জল খাওয়ার অযোগ্য। তো এরকমই ব্যাপার হচ্ছে যে জলের প্রপার্টিজ গুলোকে চেঞ্জ করা। এই মিরাকল ওয়াটার আইএমপি অমৃত জল, এটা নিমেষে যে কোনো জলের মধ্যে যখন মিশিয়ে দেওয়া হচ্ছে, তখন সেই জলটা একটা পানীয় জল তৈরি হচ্ছে, বিশুদ্ধ জল তৈরি হচ্ছে। এই জলটা রেগুলার বেসিসে যদি কেউ কোনো মানুষ যদি খায়, ইনটেক করে, তাহলে দেখা যাবে তার শরীরের যাবতীয় যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে, যেমন প্রেসার, সুগার, আর্থারাইটিস, যেটা জল বাহিত কারণে মানুষের রোগ শোক, সেগুলো ধীরে ধীরে তার কমতে থাকে। আজকে সেই প্রোডাক্ট আমি দেখাচ্ছি, এটা হচ্ছে সেই প্রোডাক্ট আইএমপি অমৃত জল। এটার অ্যাকচুয়াল সায়েন্টিফিক নেম হচ্ছে হাইড্রোজেন রিচ ওয়াটার, এবং এটাতে প্রায় 14 রকম হার্বস আছে, এবং এর সাথে কিছু বায়োসল্ট আছে, 9 থেকে 10 রকমের বায়োসল্ট আছে, এবং হোমিওপ্যাথি ইনগ্রেডিয়েন্টসও এর মধ্যে রয়েছে, যার ফলে জলটা একটি রিচ ওয়াটার হয়েছে এবং কনসেন্ট্রেটেড ফর্মে আছে। এই জলটা রেগুলার বেসিসে মানুষের মাধ্যমে, আর এখানে জলটা যে প্রচারের মাধ্যম, সেটাও হচ্ছে রেকমেন্ডেশনের মাধ্যমে। আজকে রেকমেন্ডেশন মানে হচ্ছে, আজকে আমি জলটা খেয়ে ভালো আছি, ভালো উপকার পাচ্ছি, আমার মাধ্যমে আরেকজনের কাছে পৌঁছেছে, সে ভালো আছে, তার থেকে আরেকজনের কাছে পৌঁছেছে। এইভাবে জলটাকে বিভিন্ন মানুষের মাধ্যমে পৌঁছানো হচ্ছে। এবং একটা সময় ধীরে 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 কোম্পানি এখানে কি অপশন রেখেছে, যে কোম্পানি বলছে যে আপনি তো জল রেগুলার বেসিসে খাবেনই, তাহলে আপনি জলের একটা মেম্বারশিপ নিয়ে নিন। জলটা যদি রেগুলার বেসিসে আপনি খান, জলটা নিয়ে আপনি একটু মেম্বারশিপ নিন। মেম্বারশিপ নেওয়ার জন্য একটা নির্দিষ্ট পন্থা আছে, সেই পন্থাটা বলা হচ্ছে যে আপনি আপনার ডকুমেন্টেশন কোড কমপ্লিট করে আপনি একটি নির্দিষ্ট প্যাকেজ নিন। প্যাকেজের কি হচ্ছে, সেখানে আপনাকে একটা নির্দিষ্ট মানের জলের কোয়ান্টিটি দেওয়া হচ্ছে। যেমন এখানে আমাদের 2 রকম কোয়ান্টিটির জল আছে, একটা হচ্ছে 110 ml, একটা হচ্ছে 300 ml। তো প্রথম আমাদের সবচেয়ে এফেক্টিভ এবং এফেক্টিভ প্যাকেজ যেটা হচ্ছে, এই প্যাকেজটাকে বলা হচ্ছে 2000 টাকায় আমাদের একটা প্যাকেজ রয়েছে। এই 2000 টাকার প্যাকেজে আমাদের দেওয়া হচ্ছে কি, একটা দুটো 110 ml এর বটল আছে এবং 300 ml এর একটি বটল আছে, এবং তার ফলে সঙ্গে কি দেওয়া আছে, লিটমাস একটি ড্রপ দেওয়া হচ্ছে টেস্টার, আর একটা ওয়ার্ডপি টেস্টার। এটা কোম্পানি বলছে যে এই ওয়ার্ডপি টেস্টার এবং লিটমাস দিয়ে আপনি প্রথমে আপনার যে পানীয় জল, বাড়ির পানীয় জলটাকে প্রথম পরীক্ষা করুন, করে দেখুন আপনি কি জল পান করছেন। এবার সেই জলটাকে ট্রিটমেন্ট করুন। ট্রিটমেন্ট মানে সেরকম ব্যাপার নয়, জাস্ট এই যে অমৃত জল রয়েছে, এই বটল থেকে 10 ml আপনার জলের সঙ্গে মিশান। অর্থাৎ 1 লিটার জল আপনি দিনে যদি পান করেন, সেই 1 লিটার জলে 10 ml মিশিয়ে সেই জলটা পান করুন। তাহলে কি হবে, সেই জলটা আপনার শারীরিক অনেক সমস্যার সমাধান করে দেবে। যদি থাকে সেটা সমাধান হয়ে যাবে, যদি সেরকম কিছু না থাকে, তার আগামী দিনে তার মেডিকেল বিলের খরচা কমে আসবে। তো এরকম একটি প্রোডাক্ট নিয়ে আমাদের কাজ, এবং এটা টোটালি রিকমেন্ডেশনের উপরে। এটা কোনো কোম্পানি কখনোই বলে না যে আপনি ধরে ধরে বিক্রি করুন, এটা কিন্তু বিক্রি করার প্রোডাক্ট নয়, এটা হচ্ছে রেকমেন্ডেশনের প্রোডাক্ট। অর্থাৎ আচ্ছা আমি ব্যবহার করেছি, যেমন ধরুন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে
মাথা যন্ত্রণা হলে কি খাবো, আপনি নিশ্চয়ই একটা ওষুধের নাম বলবেন, বলবেন কি না? স্যারিডন বলবেন। তো আমি কিন্তু আপনার কথা বিশ্বাস করে স্যারিডনটাই নেব, কারণ এই প্রোডাক্টটা মানে ওভার দ্য কাউন্টার। দেখুন তো, মানে ওষুধের দোকানে যত ওষুধ বিক্রি হয় প্রেসক্রিপশনের থেকে এই রেকমেন্ডেশনের মাধ্যমে মেডিসিন বেশি বিক্রি হয়। सका है वो ही तो महान है। जीत की हवस नहीं, किसी पे कोई वश नहीं, क्या जिंदगी है ठोकरों पे मार दो। मौत अंत है नहीं तो मौत से भी क्यों डरे, ये जाके आसमान में दहाड़ दो। आरंभ है प्रचंड, बोले मस्तकों के झुंड, आज जंग की घड़ी की तुम गुहार दो। आन बान शान या की जान का हो दान, आज एक धनुष के बाण पे उतार दो।